আমরা নবীকে আমরা চিনি না, সূর্য চিনে। ডুবন্ত সূর্যকে যদি আমার নবী ডাক দিতেন, ডুবন্ত সূর্য উদিত হইতেন। যার বাস্তব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আসরের নামাজের সময় চলে গেছে, হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ পড়ি নাই, সূর্য ডুবে গেছে। রাসূল বলেন, আলী চিন্তা করো না। আমার নবী ডাক দিলেন, এই সূর্য আমার আলী নামাজ পড়ে নাই, আবার উঠো। নবীজির ডাকে সূর্য আবার উদিত হলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, সমস্ত পৃথিবীর শক্তি ওবামা সহ মিল্লা যদি সূর্যের ডাকে একটা ইঞ্চি ফিরে আনার ক্ষমতা আছে? কিন্তু আমরা নবীর কয় না আমার নবীর যদি এই ক্ষমতা থাকে, তাহলে উম্মতেরও কিছু ক্ষমতা কিভাবে আছে? আল্লাহ যদি তৌফিক দেয়, আমি সব বাইর কিনে নিয়ে আসবো। আকাশের চন্দ্র দুই টুকরা আমার নবী করেছে, সত্য না মিথ্যা? যদি বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে একটু রাশিয়া চলুন। পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন। যা দেখে চাঁদের মাঝখানে দাগ। বিজ্ঞানী মানুষ তো এক মুষ্টি মাটি নিয়ে আসলেন, পৃথিবীতে পরীক্ষা নিরীক্ষা করে দেখে এটা 1400 বছর আগের অ্যাক্সিডেন্ট। ইসলামওয়ালা কোরআনওয়ালা নবীওয়ালাকে জিজ্ঞেস করলেন, এই চাঁদের ঘটনা সম্পর্কে আপনাদের বিবরণ কি? মুসলমানরা বলেছে, আমার নবী আবু জাহেলের প্রশ্নের জবাবে আঙ্গুল ইশারা করে চাঁদ দুই টুকরা করেছিল। নীল আর্মস্ট্রং বলেন, তাই নাকি? আমি তো সেই নমুনা পাইলাম। তাই যদি হয়, আমার এখন কালিমা পড়ায় মুসলমান বানায়। রমজানের আগের সফর জর্দান, এবারও যাচ্ছি জুন মাসে জর্দান। অনেক নবী রাসূলের মাজার, পরিজা মানে না, নবীজির প্রাণ প্রিয় সাহাবী পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা সহ মুতাযুদ্ধের শহীদগুলো জর্দানের জমিনে ঘুমিয়ে আছে। আসহাবে কাহাফ 7 জন যুবক যে গুহার মধ্যে, নিজে গুহার ভিতরে ঢুকে দেখে আসলাম জান্নাতি হয়ে ঘুমিয়ে আছেন। নাপাক প্রাণী কুকুর, এই যুবকদের ভালোবাসায় তাদের সঙ্গী হয়েছিল। আল্লাহ এই যুবকদের ইমানদারের ভালোবাসা কুকুরের কাছে থাকাতে আল্লাহ কুকুরকেও বেহেশতি বলে কবুল করে নিলেন। ও আখিরি নবীর উম্মত, নবীর ভালোবাসায় যারা ঘর ছেড়ে রজব চাঁদে এখানে বসা, এবার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনারা কই যাবেন? একবার বলুন আল্লাহু আকবার। রাস্তা অতি সহজ, আমরা সিস্টেমে সবকিছু পাও না, গায়ের জোরে না, ধাক্কা ধাক্কি না, চিল্লাচিল্লি করতে হবে না, আমরা সিস্টেমে পাও না। আমরা আখিরি নবীর উম্মত, সিস্টেমটা শুধু বুঝে নেবেন, কোনো হই হাল্লা না, তিক্ততা না, যাই ঝামেলা না, এমনিতেই আমরা পাও না। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, মদিনাওয়ালার দয়ার ভান্ডার থেকে যদি দয়া পাই, আমি সবগুলি বলবো ইনশাআল্লাহ। বলতেছিলাম, এই নবী আমাদের নবী, কিন্তু সূর্যে চিনে, চন্দ্রে চিনে। জর্দানে যাই দেখি, এতদিন শুনতাম, নিজেও ওয়াজ করতাম, বাস্তবে গেলাম। 13 বছর বয়সে চাচা আবু তালিবের সঙ্গী ব্যবসায়ী কাফেলায় যে রাস্তায় নবী যাচ্ছিলেন, এই জর্দানের উপর মরা গাছের নিচে বসছিলেন। ওয়াজ শুনেন নাই? শুনছেন? আর আমি বাস্তব, মরা গাছের নিচে নবী বসলেন। এই নবী চিনেছে মরা গাছ, এই মরা গাছ নবী চিনে জীবিত হয়েছিলেন। আল্লাহর কসম, শীতল ছায়ায় এখনো সেই গাছ দাঁড়িয়ে আছে।
মরা ঘাস নবী চিনে, চন্দ্র সূর্য নবী চিনে, শুধু চিনে না নবী মানে। এবার আমরা উম্মত হয়ে নবী চিনা এবং নবী মানা বলুন দরকার আছে কিনা? এটা আমার ওয়াজ না, আমার আল্লাহর ওয়াজ। আল্লাহ বলেছে ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে মানতে চাও তাহলে আমার রাসূলকে মানো। রাসূলকে মানলেই হবে আমি আল্লাহকে মানা। কারণ এ রাসূল আমার কথা ছাড়া অন্য কারো কথা, আমার কথা ছাড়া অন্য কোনো কথা নিজে বানায়া বলে নাই। আমি যা বলাইছি রাসূল তাই বলেছেন। এবার সেই রাসূল নিয়ে সব খেলা আমার আল্লাহ খেলেছেন। আজকে সেই খেলার মধ্যে আমরা, রাসূল প্রেমের মধ্যে আমরা, যদি রাসূল না হতো আমরা হতাম না। তাই আসুন আমরা বুড়ির থেকে আসি, কোনো ধাক্কা ধাক্কি না, তিক্ততা না, হই হাল্লা না, যাই ঝামেলা না, সিস্টেমেই আমরা সব পাও না। কিভাবে আদায় করে নেব আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আলোচনায় যাব। যাদের বসার জায়গা নাই বসার ব্যবস্থা করে দাও বাবারা। আর যদি জায়গা না থাকে নবীর মহব্বতে মাটিতেই বসে পড়েন। 2-4 কণা মাটির কণা যদি জামা কাপড়ে লাইগাও যায়, হাসরের দিন এই বালুর কণা আপনার পক্ষে সুপারিশ করতে থাকে। সাবজেক্ট দুইটা, আমরা আখেরি নবীর উম্মত, দুইটা নিয়ে যাইতে থাকি, কই যাওয়া যায় দেখি। মূল কারণ হলো 2 সাবজেক্ট বাইতে বাইতে আমরা জান্নাতে যাইতে হবে। একটাই কারণ, আখেরি নবীর উম্মত জান্নাতে যাবে। আখেরি নবীর উম্মত জান্নাতে যাবে কেন? সিস্টেমে আমরা জান্নাত পাও না, কারণ জান্নাতটা হতো না নবী যদি। তারপরেও জান্নাত হয়েছে কয়টা? 8টা। 8টা কেন হলো? 12টা হইতে পারত, 18টা হইতে পারত, 10টা হইতে পারত, 8টা কেন হলো? সিস্টেমে আমরা বেহেশত পানা, তার বাস্তবটা বোঝানোর জন্য বলছি 8টা কেন হলো। যেদিন আমার আল্লাহ একা ছিলেন, আল্লাহ বলার মতো কেউ ছিল না, সৃষ্টি বলতে স্রষ্টার কিছু ছিল না। ইচ্ছে করলেন অতি প্রেম মহব্বত ভালোবাসায়, ইচ্ছে করলেন বন্ধু বানাবেন। আমার আল্লাহ কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলেছিলেন কুনি মুহাম্মদ, মুহাম্মাদি আকার ধারণ করো, পবিত্র স্থানে রাখলে আমার নবীর নূর মুবারক থেকে আওয়াজ আসছিল আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয় দোস্ত হে বন্ধু আমার, কি শোনাইলেন এত মজার শব্দ? কারণ সৃষ্টিও নাই শব্দও নাই, প্রথম সৃষ্টি প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আমার আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ এই বন্ধুর এই শব্দটার স্মৃতি রাখতে যায়। আলহামদুলিল্লাহ শব্দটা গঠন করতে আরবি 8টা অক্ষর লাগে, আরবি 8টা অক্ষর লাগে। আমার আল্লাহ এই বন্ধুর স্মৃতি রেখে মানুষকে বন্ধুর প্রেম ভালোবাসা বোঝানোর জন্য ওই 8 অক্ষর, যেটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, যেই শব্দ আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন এই 8 অক্ষরের শব্দটার গুরুত্ব, প্রেম মহব্বত, বন্ধুর স্মৃতি রাখতে যাইয়া আমি 8টা জান্নাত বানাবো। যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহ বলেন 8টা জান্নাত আমি তাকে দান করে দেব। তাইলে আমরা সিস্টেমে জান্নাত পাও না, সিস্টেমে ধাক্কা ধাক্কি নাই, সহজে। কিভাবে আরো বাস্তবে আসেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, উনি স্বপ্নে দেখে পৃথিবীর চাইতে বড় একটা ফুল ফলের বাগান। কি বাগান, কি তাজা ফল, হাই হাই, গাছে আম, মালটা, আপেল, আঙ্গুর পাইকা রইছে।
এই বাগান দেখতেছে, দেখে মাঝখানে একটা আসন, এত দামি আসন, পাশে একটা লোক এই আসনটা পাহারা দেয়, পরিষ্কার রাখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, এই বেটা, এই খালি আসন, মানুষ নাই, দাঁড়িয়ে রইছস, একটু বইতে পারস না? এত কেউ নাই, তুই বই দিতে পারস? এত ফল ফলাদি খাইতে পারস না? জবাব দিচ্ছে, আলী, কাকে কি বলছো? আমার পরিচয় জানো? আমি আল্লাহর ফেরেশতা, আমি তো তোমাদের মতো মানুষ না, আমি ফেরেশতা। এই আসন পাহারা দেওয়ার দায়িত্ব আমার, বসার অধিকার আমার নাই। এই ফল ফুলের বাগান দেখে রাখবার দায়িত্ব আমার, একটা ফল খাওয়ার অনুমতি আমার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর সম্মানী ফেরেশতা, ফেরেশতা হইয়া বসার অধিকার নাই, একটা ফল খাওয়ার অনুমতি নাই, তাহলে এই আসন আর এই বাগান কোন সম্মানী ব্যক্তিরা পাবে? ওই ফেরেশতা বলেন, আলী, আখেরি নবীর উম্মতেরা পাবে, আমরা সিস্টেমে পাও না, ধাক্কা ধাক্কি না, এত চেষ্টা দৌড়াদৌড়ি টেনশন করতে হবে না, সিস্টেমে আমরা পাও না। আর ইসলাম একটা সিস্টেমের ধর্ম, একটা শৃঙ্খলার ধর্ম, একটা ভ্রাতৃত্বের ধর্ম। এর মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি দলাদলি কিছুই নাই। যারা করে তারা ইসলাম বুঝে না। সেই নবীর কথা, সেই নবী মানা আল্লাহ বলেছে। বলুন আমাদের দরকার আছে কিনা? আজান কবি নজরুল বলছে, নবীর দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়। কবি নজরুল কয়, এ নামের দামন ধরিয়াছি, আমার কিসের ভয়। আর আমি তোফাজ্জল কই, নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ, নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবা কবি নজরুল এই নবীর শানে গান গায়া ঠকছে না জিতছে? লাস্ট বয়সে গান গাইতেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূর থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পায়। আজকে বিশ্ব জুড়ে হাজার হাজার কবি, কিন্তু কবি নজরুল তো সকলে হতে পারলো না যার কবর মসজিদের পাশে হয়। বাবার আসল ইসলাম একটা শৃঙ্খলার ধর্ম, একটা পারিপার্শ্বিকতার ধর্ম, একটা ভালোবাসার ধর্ম, মহব্বত, প্রেম, সবকিছু যার মধ্যে।
কর্তৃত্বতা বলতে কোন জিনিস ইসলামে নাই। বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আল্লাহর ফেরেশতা, বলো কি এত বড় পুরস্কার, ফেরেশতা হইয়া বসার অধিকার নাই, আখিরি নবীর উম্মতে বসবে? আচ্ছা, এতে কি বোঝা গেল? ফেরেশতার চাইতেও আখিরি নবীর উম্মতের দাম। আসতে বলেন কেন? আখিরি নবীর উম্মতের দাম। এটা আমি বলি না তো, কোরআন বলে। কোরআন বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এটা সব মানুষ না, কিন্তু কোরআনের ঘোষণা, কারণ এখানে সব মানুষ আসবে না। কোরআনের ঘোষণা, কোরআনের মধ্যে যে বাজেট, এটা অন্য নবীর উম্মতেরা পাবে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাজেট ঢাকা কর্পোরেশনের ওলারা পাবে না। কি বলেন, ঠিক না? কোরআনের বাজেটগুলি আখিরি নবীর উম্মতের জন্য, অন্য নবীর উম্মতেরা পাবে না। পাবে দূরের কথা, চিন্তাও করতে পারবে না। চিন্তা করবে দূরের কথা, এটার সম্পর্কে তাদের আইডিয়া, ধারণা কি আছে বুঝতেও পারবে না। কারণ এই নবী রাসূলগণের সামনে এই নবীর উম্মতের কোরআনের বাজেটের প্যাকেট খুলছেই না, প্যাকেটই খুলছে না, ইনটেক রেখা দিছে আখিরি নবীর উম্মতের লেখা। তাহলে আমরা হলাম সৃষ্টিগত ভাবে কোরআনের ঘোষণায় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সহজ যেটা, সৃষ্টির সেরা। তাহলে ফেরেশতারাও কিন্তু সৃষ্টি, হেরা কিন্তু সৃষ্টির সেরা হতে পারলো না। আসমানি কোন কিতাবে এদেরকে সৃষ্টির সেরা বলে নাই, বলেছে মানুষকে সৃষ্টির সেরা। শুধু সৃষ্টির সেরা বলে নাই, আবার কোরআনে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ছোট কথা, ছোট করে বলছি, মানুষকে সুন্দর করে বানাইছি। ঘোষণাটা কার? ফেরেশতারে সুন্দর করে বানাইছি, এই ঘোষণা আল্লাহ দেয় নাই। আপনারা শ্রেষ্ঠ, আপনারা সুন্দর। প্রশ্ন আসবে, হুজুর আমরা শ্রেষ্ঠ, আমরা সুন্দর, ফেরেশতার চাইতে তো দাম আমরার বেশি, কিন্তু আমরা কিন্তু জানি না। যেমন আমাদের দেশে জাতীয় কিছু ব্যক্তিত্ব, জাতীয় কিছু জিনিসপত্র আছে। জাতীয় ফলের নামটা কি সবাই জানেন না মনে হয়? তাহলে শিখতে হবে। জাতীয় ফলের নাম, জাতীয় ফুলের নাম, জাতীয় পাখির নাম দোয়েল। দোয়েল যে জাতীয় পাখি, হ্যাঁ কিন্তু জানে না, হ্যাঁ কিন্তু জানে না, জোর জানলায় থাকে। যদি জানতো হ্যাঁ জাতীয় পাখি, টাকার মধ্যে ফগড়ও রাখি, তাইলে হে কমপক্ষে নগর ভবনের আশেপাশে যায় বয়ে থাকতো। আমাদের পরিচয় নাও, আমরা জাতীয়। হ্যাঁ জানে না বিদায় জোর জংলায় থাকে। বাজান, আমরা যে ফেরেশতার চাইতে যে আমরা দামি, আমরা জানি না। জানতাম যদি, তাইলে আমরা বেজালও যাইতাম না। নবী প্রেম সাইরা নবীর দুশ্মনীর চাইতাম না। একটা জিনিস পারি না বুঝাইতাম, আল্লাহ নিজে যে নবীর উপর দুরূদ সালাম পাঠ করে, আমরা দুরূদ পড়লে গুনাহ মাফ হয়। আল্লাহর কি গুনাহ আছে? আল্লাহ দুরূদ পড়ে কি লেগা? এই নবীর মান সম্মান ইজ্জত বাড়াইবার লাগা। আল্লাহ দুরূদ পড়ে নবীর মান সম্মান বাড়ায়। আর আমরার মধ্যে কিছু লোক আছে, নবীরে টাইন্না কেমনে হেরার লগের ভাই বানাইবো, হেরার মতো মানুষ বানাইবো। নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা কেমনে ভাই আর মানুষ বানাই? আল্লাহ কইছে, বন্ধু আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, তুমি নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি হইলা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুমি হইলা মুহাম্মাদুর বাজান। ভাগ্যে থাকতেই বই, একই মহল্লায় জন্ম, একই মহল্লায় সকাল সন্ধ্যা নবীরে দেখা। একজন হইছে আবু জাহেল, আর একজন আবু বকর। একই মহল্লায় জন্ম, ভাগ্যে থাকতেই তো। এনে আল্লাহ বলছে আমরা শ্রেষ্ঠ, আমরা সুন্দর। প্রশ্ন আসবে, আমরা শ্রেষ্ঠ, আমরা সুন্দর কেন? আল্লাহ এই ঘোষণা আমরা কেন দিল? কারণ এই সূরতে, এই আকৃতিতে, এই ডিজাইনে
এই আদম জাতির মধ্যে এই নমুনায় আল্লাহ তার হাবিব, তার বন্ধু, তার দুস্থকে, আখিরি নবীকে এই দুনিয়ায় পাঠাবেন এই নমুনা দিয়া। এই জন্য এই নমুনা দিয়া পাঠাইবেন বিদায় নবীর ইজ্জতে আমরার ইজ্জত বাইরে গেছে। ফেরেশতা বসার অধিকার পায় না, এটা বলেন নবীর উম্মতে পাইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরে আল্লাহর ফেরেশতা, এটা কোন কিসিমের উম্মতে পাইব? কাজবাজান উম্মত তো হগলই আছে। নবীরে যারা মাডি কয়, আমরার ভাই কয়, আমরার মতো মানুষ কয়, হ্যাঁ অত উম্মতই। হযরত আলী জিগাইলেন, কোন কিসিমের উম্মতে পাইব? ফেরেশতা বলেন, আলী, এই বাগানটা আর এই আসনটা আখিরি নবীর উম্মতের মধ্যে যে আগে সালাম দেয় ওই ব্যক্তিকে আল্লাহ এটা পুরস্কার দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর ফেরেশতা, সম্মানী ফেরেশতা, এত দামি পুরস্কার শুধুমাত্র একটা সালামের বিনিময়। সালামটা আমার নবীর সুন্নত। কি সালামটা? কি এই নবীর একটু সুন্নতের আমল করলে সিস্টেমে পৃথিবীর সমান ফুল ফলের বাগান আর পৃথিবীর চাইতে দামি আসনটা আপনার বাজেটে আসবে। সকালবেলা আবু বকর সিদ্দিকের সাথে দেখা, অন্যদিন হযরত আলী সালাম দিতেন, আজকে সালাম দিলেন না। আবু বকর সালাম দিয়ে নবীজির কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা থেকে কি সালাম উঠে যাবে? কেন? আলী আমাকে প্রত্যেকদিন সালাম দিত, আজকে দিল না। দেখো আলীকে ডাকলেন, আলী সালাম দিলে না। হুজুর সালাম দেই নাই, কেন দিলে না? স্বপ্নে দেখেছি আগে সালাম দিলে এই বাজেট পাই। হুজুর আমি ভাবলাম আবু বকর আমার বড় ভাই, আবু বকর আমার বড় ভাই, নবীকে বড় ভালোবাসে গো, ইসলামের জন্য কষ্ট আমার চেয়ে বেশি করেছে গো নবী। আমি ভাবলাম এই বাগানটা আগে সালাম দিয়া আমি না নিয়া আমার বড় ভাই আবু বকরের মুখ থেকে সালাম বাহির করায়া আমার ভাইকে এই বাগানের মালিক বানায়া দে। রে বাবারা ভাইরা, ইসলাম কত ভ্রাতৃত্বের ধর্ম, নিজে নেয় না, ভাইয়ের দেয়। আবু বকরের মুখ থেকে সালাম বাহির করায়া এ জান্নাতের বাগানের মালিকটা আমার ভাই আবু বকরকে বানায়া দেব। হুজুর এই জন্য আমি সালাম দিলাম না, আমার ভাইয়ের মুখ থেকে সালাম বাহির করায়া এ বাগানের মালিক আমার ভাইকে বানায়া দিলাম। এই শিক্ষা দেয় নবীর উম্মত, এই শিক্ষা দেয় নবীর সাহাবীরা, আর এই শিক্ষা হলো নবীর আদর্শ। বাবারা, এই আদর্শ না ধরা পর্যন্ত মুসলমান শান্তি পাওয়ার রাস্তা নাই। আর ওখানে তো বাইরে বাইরে দিব, বাইরেটা মাইরা বাইরে খায়। এই আদর্শগুলো, এই সুন্দর সিস্টেম গুলো আমার নবী পৃথিবীতে রেখে যাওয়ার জন্য, পৃথিবীর উম্মতের হাতে দিয়ে যাওয়ার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই সুন্দর পরিবেশ, হিংসা বিদ্বেষ দলাদলি ছেড়ে দিয়ে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতি হবে। এই জন্য রে আমারে তিন নবী সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতো, সারাটা দিন মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরতো, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতো, মাথার উপর হাত বোলাইতো, এইভাবে মানুষকে শান্তির পথে ডাকতো, মানুষকে মিলেমিশে থাকার পরামর্শ দিত, মানুষকে জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাওয়ার জন্য বুঝাইতো। এরে পৃথিবীর মানুষ, আমার নবী এতিম নবী রে, তোমাদের মতো মহিলারা গো
আমার এতিম নবীরে বড় ভালোবাসতো। মা খাদিজা বলেন, আমি এতিম নবীর মায়ায় দরজাটা খুলে নবী আসবে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম। আমি তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করতাম। দেখি অনেক রাত্র গভীর হয়ে গেছে, আসতেছে আমার নবী। কত সুন্দর রে পৃথিবীর মানুষেরা। আমি তাকাইয়া দেখি সকালবেলা উদিত সূর্যটা যেমন সুন্দর দেখা যায়, গভীর রাত্রে আমার নবী হুজরার দিকে আসতেছে। মন কই যেন আকাশের উদিত সূর্যটা আমার ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি রে আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা বলেন, প্রশ্ন করেছি ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদছেন? হুজুর কি ব্যথা কি দুঃখ বলুন। আমার নবী জবাব দিচ্ছেন, খাদিজা রে, আমার মায়ের দেশ, বাবার দেশ, আমার নিজের দেশ, এই দেশের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতি বানানোর জন্য ঘরের দুয়ারে দুয়ারে যায়, পিঠে হাত বোলাই, মাথায় হাত বোলাই, মানুষকে মিলেমিশে থাকার পরামর্শ দেই, জান্নাতি বানানোর জন্য তাদেরকে বুঝাই। তারা কেন জানি রে আমার দেশের ভাই হইয়া, আমার বন্ধু হইয়া, আমার সঙ্গী আশপড়শী হইয়া তারা আমারে পাগল কয়, পাগল মনে কষ্ট পায়, আমারে পাগল কয়। আমি তো পাগলামির কিছুই করি নাই, তবে পাগল কয় মনেরে বুঝাইতে পারি। খাদিজা রে, কেউ কেউ পিছন থেকে আমারে এতিম এতিম বলে ডাকে, আমি পিছে ফিরে ডাকি, এরে আমার দেশি ভাইয়েরা, এতিম কইস না রে, কলিজা মানে না। তোমরা জীবনে বাবা বাবা বলে ডাকছো, আমি মুহাম্মদ একটা দিন বাবা ডাকলাম না। তোমরা বাবার কিনা জামা কাপড় পরছো, আমি জীবনে একটা দিন বাবার কিনা জামা কাপড় পরলাম না। তোমরা বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটছো, আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। রে আমার দেশি ভাইরা, আমার এতিম বলে ব্যথা দুঃখ কষ্ট দিও না, ভালো পথে আসো, জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে আসো। আমার নবী এইভাবে 63 বছর জিন্দেগি কষ্ট করে এই পরিবেশ পৃথিবীর জমিনে রেখে গেলেন। আজকে কারাগৃহ, কেউ আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যায় নাই। আমার নবীর 1400 বছর আগের কষ্টের প্রতিদান, সে কোরআন হাদিসের পক্ষে আমার নবীর কষ্টের মূল্য দিতে যাইয়া, আমার নবীর কষ্টের প্রতিদান দিতে যাইয়া কারাগৃহ আজকের মাহফিলে বসে আছো। আমার মন বলে আজকের এই মাহফিলটা আমার নবীর কষ্টের সার্থকতা যেন আদায় হয়ে গেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত এইভাবে কষ্ট করে পারল না এই মজলিস, এই পরিবেশ পৃথিবীতে কায়েম করতে। আমার নবী 63 বছর জিন্দেগি এই কষ্ট করে এই পৃথিবীতে এই পরিবেশ কায়েম করে গেছেন। আজকে কারাগারে বসে আছেন। আপনাদের কথা 1400 বছর আগে আমার নবী ওয়াজ করেছেন। সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, বলো আমার বন্ধুদেরকে দেখছো কিনা? সাহাবীরা বলেন, হুজুর আপনার বন্ধু আমরা। রাসূল বলেন, না, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবা, তোমরা আমার সঙ্গী। বলো আমার বন্ধু কারা? সাহাবীরা বলেন, হুজুর আমরা যখন বন্ধু না, তাহলে আল্লাহ আর আল্লাহর হাবিব জানে। আমার নবীর সাহাবীরা এইভাবে কথা বলতেন, আল্লাহ আর আল্লাহর হাবিব জানে। আমরা এই কথা বললেই তো বলবে শিরিক শিরিক। হাসান এক জাতের শিরিক কইনা, শিরিক শিরিক, শিরিকের দোকান লইয়া বইছে, এজেন্ট লইয়া বইছে। আরেকটা এজেন্ট পাইছে বেদাত। বেদাত সবচেয়ে বেশি বেদাত করে হেরা, আর কো আমরা রে। এগুলি কইরা আগাইতে পারবে না, এগুলি কইরা নবীর পাশে যাইতে পারবে না। মক্কায় জন্ম হইছে, একই মহল্লায় সকাল সন্ধ্যা দেখতো আবু বকরের দাম কই আর আবু জাহেলের দাম কই। মক্কায় গিয়া দেখেন আবু বকরের বাড়িতে মক্কা টাওয়ার, হেরাম শরীফের জামাতের সাথে নামাজ হয়।
আর আবু জাহেলের বাড়ি একটা কারণ নবীর লোকে বেইমানি করছে, হের বাড়ি সারা পৃথিবীর হাজিরা যায় আগে।